হোটেলে একটা রাশিয়ান বাচ্চার সাথে কথা বললাম। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? প্রত্যেক দিনের মতো আজও আমরা সবাই বেরিয়ে পড়লাম ডিউটি। আর কিচেনে পৌঁছে দেখি গোপীদা এখনো ব্রেকে যায়নি। গোপীদাকে জিজ্ঞাসা করতে গোপীদা বলল এই অর্ডারটা মেরে রুমে যাব। আর এই পাশে সঞ্জয় দা নুডলস এর উপর চিজ গ্রেট করছে। ওই গেস্টটা কিন্তু প্রত্যেক দিন এইভাবে করে নুডলস এর অর্ডার দেয়। আর বন্ধুরা, কালু আসতেই না আসতে তার রুটির অর্ডার চলে এসছে বলে সে রুটি মারতে লেগে গেছে। তারপর আমিও লেগে গেলাম ওটস বানাতে। বন্ধুরা, এই সময় এইসব অর্ডার গুলো এলে কিন্তু মাথা পুরো গরম হয়ে যায়। ব্রেকফাস্টের অর্ডার আসছে লাঞ্চের সময়। তোমরা বলো মাথা গরম হবে না? যাই হোক, মাথা গরম করে তো আর কিছু লাভ নেই। অর্ডার এসছে যখন দিতেই তো হবে। তাই ওটসটা বানিয়ে দিয়ে দিলাম আর প্রশান্ত ভাই নিয়ে চলে গেল। তারপর আমার কিছু অর্ডার ছিল না বলে আমি চলে গেলাম লন্ড্রিতে। আর বন্ধুরা, এখানে এসেই দেখি কালু আগে থেকেই চলে এসেছে লন্ড্রিতে। তারপর আমি আমার ড্রেসটা খুঁজতে লাগলাম। আর বন্ধুরা, এতগুলো স্টাফের ড্রেসের মধ্যে আমি আমার ড্রেসটাই কিন্তু খুঁজে পাচ্ছি না। তারপর অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি ড্রেসটা পেলাম। আর আমি আর কালু ড্রেসটা নিয়ে চলে এলাম কিচেনে। আর বন্ধুরা, ওইখান থেকে আসার সময় বাগান থেকে কালু কিন্তু একটা আম তুলে নিয়ে এসছে। আর নিয়ে এসে এখানে সবাইকে দেখাচ্ছে। তারপর আমরা সবাই আমটা কেটে নুন আর একটু মশলা লাগিয়ে খেলাম। পুরো সেই টেস্ট। আমটা কিন্তু বেশি টকও নেই। আর বন্ধুরা, সত্যি বলতে এই বছরের প্রথম আমি এইটাই খেলাম। তারপর এইখান থেকে এক টুকরো আম কেটে নিয়ে এসে আমি তাপস ভাইকে দিলাম। আর তাপস ভাই খেয়ে কেমন রিয়াকশন দিচ্ছে দেখো বন্ধুরা। আর দেখি ওইদিকে একটা রাশিয়ান বাচ্চা ছেলে বসে আছে। তাই আমিও চলে গেলাম ওর সাথে কথা বলতে। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। বন্ধুরা, ছেলেটার সাথে কিন্তু কথা বলে আমার খুব ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এইখানটায় শেষ করলাম। বাই।